সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি রাবিয়া যখন আব্বা মারা গেল মা মারা গেল রাবিয়াকে দেখে বলছে আল্লাহ গো আমার আব্বা নাই আমার মা না দুনিয়াতে কেউ নাই আল্লাহ গো আমি এখন কোথায় যাব কার কাছে থাকবো কোথায় খাবো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কেরাম তখনকার জামানাতে বাবা মানুষ বিক্রি করা হতো বড় বড় বাচ্চারা মানুষকে কিনে নিয়ে গিয়ে তাদের বাড়িতে বাঁধি চাকর বাবা নিয়ে যেত খাটাবার জন্য কিন্তু রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইহা বাবাজি তিনি আপনার পর্দার আড়ালে বাসরা নগরের বাজারে আসলো আসার পরে বেরাদার বড় বড় বাচ্চারা করে গোলাম কিনতে লাগলো একটা একটা করে কিন্তু রাবিয়াকে বাবা কোনো বাচ্চা জিজ্ঞাসা করে না রাবিয়া মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমাকে কে নিবে কি নিবে না কিন্তু বেরাদার একটা বাচ্চা বাবা টুকটু টুকটু করে রাবিয়ার কাছে এসেছে বলে বেটি রে তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো অমুক শহরে তাইলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম বাচ্চাটা বলছে তোমার নাম কি বলে আমার নাম হলো রাবিয়া আচ্ছা বলো তুমি কি আমার বাড়িতে যাবা নাকি কাজ করার জন্য রাবিয়া বলছে বলো গো বাদ যাও আমি যেতে পারি তিনটা শর্ত আছে যদি তিনটা শর্ত যদি মেনে নিতে পারেন তাইলে পারে আপনার বাড়িতে যাব আপনার বাড়িতে যাব জোরে বলেন বাচ্চা যে কি তিনটা তোমার কি বলতে বলো রাবিয়া বলছে বলে বাচ্চা গো আমাকে নিয়ে গেলে একটা পার্সোনাল ঘর দিতে হবে দ্বিতীয় নাম্বার আমার ঘরে যেন কোন পুরুষ আমার ঘরে যেন কোন পুরুষ বিনা অনুমতি ছাড়া যেন না ঢোকে বলেন না বিনা অনুমতি ছাড়া যেন কেউ না ঢোকে তিন নাম্বার হলো কাজের সময় কাজ করব আর ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করব মানা করা তোমার অধিকার নাই এখনকার মহিলারা বলবে কাজ কাজ করছে কাজ করতে করতে সারা জীবন পারে হলে কিন্তু নামাজ থাকলে পড়ে যদি জিজ্ঞাসা করে স্বামী বিবিতে হ্যাঁ গো স্বামী হ্যাঁ গো বিবি নামাজ পড়েন কিনা আর বলেন না ভাত তরকারি রান্না করতে করতে জীবন কানা হয়ে গেল নামাজ পড়বে বলে কি বলে না খবরদার মায়ের কথা জীবন বলবেন না নামাজ পড়েন নামাজ চেষ্টা করেন বাবাজি মুসলমান ভাইরাও ও মা জননীরাও এ রাবিয়া যখন বাবা কথা বললো বাদশা বলে ঠিক আছে চলো বাবা বাদশা যখন আপনার রাবিয়াকে বাড়িতে নিয়ে গেল পার্সোনাল একটা ঘর দেওয়া হলো রাবিয়ার ঘরে বাবা কোনো কেউ বিনা অনুমতিতে কোনো পুরো ঢোকে নাও কাদের সময় বাবা কাজ করে কোনো অসুবিধা নাই এরকম ভাবে দিন রাত আছে একদিন হঠাৎ করে বাবা রাবিয়া যেন কাজে লাগতে লেট হয়ে গেছে বাদশা বলছে রাবিয়া এ রাবিয়া তুমি তো বলেছো কাজের সময় কাজ করব ইবাদত করার সময় ইবাদত করব তাহলে তুমি বলো আমার কাজে আজকে 3 থেকে 4 ঘন্টা কেন লেট করেছো তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম রাবিয়া বলছে গো বাদশাহ একটু জানো আমি আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে গেছিলাম একটু তার জন্য কাজে লাগতে লেট হয়ে গেল এই বাদশাহ বাবাজি একটা চাবুক নিয়ে এসে বাবা রাবিয়াকে মারতে লেগেছে বাবা রাবিয়াকে মারতে মারতে বাবা আপনার শরীরে বাবা আপনার রক্ত বেরোতে লেগেছে বাবা আপনার জাঙ্গে মেরেছে পায়ে মেরেছে বাবা রাবিয়াকে দেখে বলছে বাদশাহ গো আর ভুল হবে না এই বাদশাহ বলতেছে বলে রাবিয়া আমার তো কত নাই তুমি তো আমার কাছে 3টা ওয়াদা করেছো কাজের সময় কাজ করব ইবাদতের সময় ইবাদত করব তারই জন্য আমি তোমাকে মেরেছি বেরাদার রাবিয়া বাবাজি বসে থাকতে পারে না বাবাজি মুসলমান ভাইরা গভীর রাত্রিতে আল্লাহর ইবাদত করতেছে রাবিয়া বাবাজি বসে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে ইবাদত করতে পারে না লাগছে ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছে যদি রাবিয়া চোখে যদি বাবা আল্লাহর ইবাদত করতে করতে যদি ঘুম চলে আসতো রে বাবা সঙ্গ করে লবণের পানি নিয়ে বসতো যেমন ঘুম অমনি বাবা লবণের পানি চোখে ছিটা
আল্লাহ গো, দোকান হাত তুলে বলছে, আল্লাহ গো, আল্লাহ আপনার ইবাদত করতেছি, আমার চোখের ঘুমটাকে হারাম করে দিও। আল্লাহ গো, দুনিয়াতে যতদিন বাঁচবো আপনার ইবাদত করার পর কবর যেদিন আমি শুব, সেই দিন কিয়ামত পর্যন্ত ঘুম পারবো, তার আগা পর্যন্ত ঘুম পারবো না। এই হচ্ছে রাবিয়া। যেই রাবিয়া জীবনে নামাজ কাজা করত না রে বাবা, একদিন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বাবাজি আল্লাহর ইবাদত করতেছে, ইবাদত করতে করতে বাবা বাদশা কিন্তু রাবিয়ার বাড়ির দিকে নজর দিয়েছে। বাবা নজর দিয়ে দেখতেছে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার বাবাজি মাথার উপরে কে যেন একটা নূরের ঝিলমিল ঝিলমিল চাদর ধরে আছে। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, বাদশা দেখে অবাক হয়ে গেল। সকালবেলা রাবিয়াকে বলছো, গো রাবিয়া, তোমার ঘরের দিকে আমি রাত্রে বেলা নজর দিয়েছিলাম, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছিলাও, তোমার মাথার উপরে কে জানো একটা নূরের চাদর ঝিলমিল ঝিলমিল করছিল, কে যেন ধরেছিল? ও রাবিয়া, কে ছিল বলো না, বলো না। রাবিয়া বলছে, বলো গো বাদশা, ওগুলা কেউ নাই, ওগুলাই হলো আল্লাহর ফেরেশতারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগুলাই হলো আল্লাহর ফেরেশতা, আর ওই চাদরটা হলো জান্নাতি চাদর। বাদশা বলছে, রাবিয়া ক্ষমা করে দাও, তোমার গায়ে হাত তুলেছি। রাবিয়া বলছে, ক্ষমা করতে পারি, তবে এক কাজ করেন, কলমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলে, কলমা পড়ে মুসলমান হতে হবে। বাদশা বলতেছে, বলে ঠিক আছে, আমি তাই, আমার বিশ্বাস হয়ে গেছে। ওগো রাবিয়া, ইবাদত করলে পারে ফেরেশতারা যদি তোমার মাথার উপরে আপনার কিনা জান্নাতি চাদর যদি ধরতে পারে, নিশ্চয় আল্লাহ ছাড়া দুনিয়ায় কেহ না, আল্লাহ ছাড়া